তাহলে ব্রাজিল ভার্সেস নরওয়ে 5 জুলাই রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত 2টায় শেষ হলো লড়াই, কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই। আগের দিনেই ব্রাজিল শেষ 32-এ জাপানকে রুদ্ধশ্বাস লড়াইয়ে হারিয়ে শেষ 16তে নাম লিখিয়েছে। অপেক্ষায় ছিল প্রতিপক্ষের নরওয়ে ভার্সেস আইভরি কোস্ট ম্যাচের বিজয়ীর সঙ্গেই ব্রাজিল খেলবে এবং সেই ম্যাচটাতে শেষ সময়ের গোলে গিয়ে পুরো ম্যাচ ঘুমিয়ে থেকে আর্লিং হ্যাল্যান্ড সময় মতো কাজের কাজটি করে দিয়ে জয়ের নায়ক নরওয়েকে তিনি নকআউট পর্বের প্রথম ম্যাচ জেতালেন প্রথমবারের মতো সেই দেশের ফুটবল ইতিহাসে। একই সুযোগ আইভরি কোস্টের সামনেও তো ছিল, তারা এবার নকআউট পর্বে এসেছে, কিন্তু সেটা আর হলো না। দারুণ ফাইট করেছিল ওই আফ্রিকার দেশটি, শেষ পর্যন্ত নরওয়ের কাছে আর্লিং হ্যাল্যান্ডের কাছে তাদেরকে হারতে হলো। নেইমার ভার্সেস আর্লিং হ্যাল্যান্ডের ম্যাচ দেখার জন্য তাহলে সবাই প্রস্তুতিটা নিয়ে নিন। দেখুন, আজকের ওই ম্যাচ দেখে আমার সেই বন্ধুটির কথা মনে পড়ছে যিনি ফুটবলের এই টিপিক্যাল নাম্বার 9দের দেখতে পারতেন না। তার দাবি একটাই, ধরেন রুট ফর নিস্টেলরয়, যে কি করেন, কিছুই তো করেন না, সারা ম্যাচে খালি গোল করা ছাড়া কিছুই করতে পারেননি। তো ওকে আমি কোনোদিন বোঝাতে পারিনি যে ফুটবলের সবচেয়ে মহার্ঘ ব্যাপারটাই হচ্ছে গিয়ে গোল করা, এবং সেইটা যারা করেন তারাই হচ্ছে গিয়ে ফুটবলের সবচেয়ে মূল্যবান শিল্পী। আর্লিং হ্যাল্যান্ড এরকমই। আজকের যে ম্যাচটা, সেইখানটাতে পুরো ম্যাচে তিনি কোথায় ছিলেন? অদৃশ্য হয়েছিলেন, তাকে দেখাই যাচ্ছিল না। 2-1টা হাফ চান্স তিনি পেয়েছেন এবং যেই গোলটাও দিয়েছেন আপনার দেখলে মনে হবে এই গোলটা আমিও দিতে পারি। হ্যাঁ, ওইটা অসাধারণ একটা থ্রু এই রাইট সাইড চ্যানেল থেকে এসেছিল, এই আইভরি কোস্টের ডিফেন্সটা চিরে ফেলেছিল সেইখান থেকে, বার 3 ডিফেন্ডারের মাঝখান থেকে যে কাটব্যাকটা করলেন হালান্ডের, সত্যিকার অর্থেই আপনি আমি থাকলেও এটা আসলে গোল হয়ে যেত। ইনফ্যাক্ট হালান্ড যে গোলটা দিয়ে তার সামনে পুরা গোল পোস্ট এই 2 হাত দূরে থেকে, ইনফ্যাক্ট তিনি যে বলটা জালে জুড়েছেন সেইটা খুব কনভিকশন নিয়ে তা না, বুটের একেবারে সুইট পার্টটা যে তার বলে কানেক্ট করতে পেরেছে বিষয়টা সেটা না, কিন্তু তারপরও গোল তো হয়েছে, তারপরও কাজের কাজটা তো তিনি করেছেন, তারপরও এই গোলটাতেই তো নরওয়ে আইভরি কোস্টের বিপক্ষে জিতে উঠে গেল নকআউট পর্বের পরের রাউন্ডটাতে, রাউন্ড অফ 16-এ। আইভরি কোস্ট নরওয়ের এই ম্যাচটাও খুবই জমজমাট হবে সেটা প্রত্যাশিতই ছিল, এবং সত্যিকার অর্থেই ওই রকম একটা ম্যাচই হয়েছে, যেই ম্যাচটাতে নরওয়ে প্রবাবলি ওই যে সুযোগ কাজে লাগানোর জন্যই তারা এইখানটা থেকে হচ্ছে গিয়ে বেরিয়ে আসলেন, আর তাতে করেই ব্রাজিলের সঙ্গে ওই এরকম একটা মাউথ ওয়াটারিং একটা ক্ল্যাশ অপেক্ষা করে আছে। ব্রাজিলের জন্য একটুখানি দুশ্চিন্তার ব্যাপার কিন্তু এখানে রয়েছেই, ইতিহাসের একটু পিছু টেনে ধরা এবং একই সঙ্গে নতুন করে ইতিহাস তৈরি করো, সেইটাও বা কিভাবে। এই ম্যাচটাতে প্রথমার্ধে লিডটা নিয়েছিল নরওয়ে, এবং সেই লিডটা যখন আন্তোনিও নুসা অসাধারণ একটা কার্লিং এফোর্টে বলটা জালে জড়িয়ে দিলেন, কমেন্টেটর বলছিল যে তিনি নেইমারের খেলা ওই ইউটিউবে ভিডিওতে দেখে আইডলাইজ করেন তিনি, এবং যেইভাবে শটটা নিয়েছিলেন সেইটাও আসলে ওই কার্লিং এফোর্টটাও নেইমারের মতোই। যদি এই গোলটা হচ্ছে গিয়ে সত্যি সত্যি চোখ ধাঁধানো একটা গোল হয়েছে, আইভরি কোস্ট কিছু বিচ্ছিন্ন সুযোগ পেয়েছে, তবে সেগুলো কাজে লাগাতে পারেনি। 60 মিনিটের সময় মাঠে নামলেন আমাদ দিয়ালো এবং নেমে তিনি ম্যাচের রংটা চেঞ্জ করে দিলেন 2 এন্ডেই। নামার কিছুক্ষণের মধ্যেই নিজের গোল লাইন ক্লিয়ারেন্স একটা গোলে, নিশ্চিত একটা গোলে ঠিক জায়গা মতো তিনি ছিলেন 67তম মিনিটে, এবং তারপর 74তম মিনিটে ব্রিলিয়ান্ট একটা গোল তিনি করলেন, যেইটা একেবারে নরওয়ে ডিফেন্সের একটা নাচিয়ে তিনি রাইট সাইডে গিয়ে লেফট সাইডে বলটাকে টেনে এনে তিনি বলটাকে জালে জড়িয়ে দিলেন সুন্দর একটা শটে। যদিও ওই শটটা তিনি যেভাবে নাচিয়েছেন সেটা দেখার জন্য খুব সুন্দর, শটটা খুব প্রপার কানেকশন হয়নি, বরং একটুখানি বাউন্স করে এই শটটা গোলকিপারকে বিট করছে নরওয়ের কিপারে, কিন্তু তারপরেও এটা একটা ভালো গোল। আর আইভরি কোস্ট 74তম মিনিটে গোল দিয়ে যখন ম্যাচে কামব্যাক করে তখন তাদের কনফিডেন্সের জায়গাটাও আসলে হাই থাকার কথা, এবং তখন ওই প্রশ্নগুলো ওঠার কথা যে নরওয়ের যে সবচেয়ে বড় তারকা আর্লিং হ্যাল্যান্ড তিনি আসলে কোথায়। গত ম্যাচটাতে স্পেন ফ্রান্সের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ, যেইটাতে তাদের একাদশের সবাইকে বিশ্রাম দিয়েছিল, ইনফ্যাক্ট সেই ম্যাচের শুধুমাত্র একজনকে তারা রিটেইন করেছে, বাকি 10টা চেঞ্জ করে এই নকআউট পর্বের ম্যাচটা নরওয়ে খেলতে নেমেছে। তো এইরকম একটা দল তাদের হচ্ছে গিয়ে মাঠের ফুটবলে সেটার প্রতিফলন কোথায়? বরং আফ্রিকার এলিফ্যান্টস, আইভরি কোস্ট, ডায়মন্ডের দল, আমাদ দিয়ালোর দল, তারা কিন্তু সময়ে সময়ে থ্রেট করছিল, এবং হালান্ডকে পুরো ম্যাচে যে তার ছায়া হয়ে তিনি ছিলেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেগুলো নিশ্চয়ই অনেক কথাবার্তা হতো যদি নরওয়ে এই ম্যাচটা হেরে যেত, কিন্তু ওই যে সময় মতো
ঠিক জায়গাটাতে থাকা, ঠিক সময়ে ঠিক জায়গাটা থাকা একজন নাম্বার 9, প্রপার নাম্বার 9 ফরওয়ার্ডের একটা বিরাট বড় গুণ, যেইটা এখনকার ওয়ার্ল্ড ফুটবলে সবচেয়ে ভালোভাবে যাদের মধ্যে আছে। আপনি চাইলে প্রপার নাম্বার 9 হিসেবে আর্লিং হ্যালান্ডকে 1 নম্বরেও রাখতে পারেন, কিন্তু কোনোভাবেই আপনি তাকে 3 নম্বরের বাইরে রাখতে পারবেন না। এই ওয়ার্ল্ড কাপেও তার 5টা গোল হয়ে গেল। গোল্ডেন বুটের যেই রেস, সেই রেসটাতেও তিনি প্রবলভাবেই আছেন। অবভিয়াসলি লিওনেল মেসি 6 গোল করে সেইটাতে লিড করছে।